এই টাইমে আমরা অনেকেই প্রশ্ন করছি, বারে প্রশ্ন করছি যে দাদা আমরা বাঁধাকপি চাষের ক্ষেত্রে কি কি সার আমরা জমিতে প্রয়োগ করব, এই নিয়ে একটা ভিডিও তৈরি করুন। তাদের জন্য আজকের ভিডিও। বাঁধাকপি চাষের ক্ষেত্রে আপনি কোন কোন সারগুলি জমিতে প্রয়োগ করলে অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি সুন্দরভাবে ডিসকাস হবে। এই ভিডিও জুড়ে আছে আমি ইব্রাহিম। তো ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলুন বাঁধাকপি চাষের ক্ষেত্রে কোন কোন সারগুলি এখন বর্তমানে প্রয়োগ করা দরকার চলো জেনে আসি সুন্দরভাবে। এবং পটল বা অন্যান্য সবজির ক্ষেত্রেও কিন্তু এই সার ব্যবহার করা যাবে, তাই ভিডিওটাকে মিস করবেন না। যারা এই ভিডিওতে এসেছেন প্রত্যেকেই ভিডিওটা দেখবেন। বাঁধাকপি চাষের ক্ষেত্রে জমি তৈরি করার সময় বা অন্যান্য সবজি জমি তৈরি করার সময় সেম টু সেম কিন্তু খাবারগুলি দেওয়া দরকার। সেম টু সেম খাবার কিন্তু জমিতে ব্যবহার করতে হবে। 1 নম্বর খাবার হিসেবে আমি চাষিদের বারবার রিকমেন্ড করি 14-35 14-এর মতো রাসায়নিক সার অথবা সিঙ্গেল সুপার ফসফেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তবে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলে তার সাথে সাথে ডিএপি আমি ব্যবহার করতে বলি, ঠিক আছে। আর হালকা পরিমাণে এমওপি ব্যবহার করতে পারি। তবে এইসব দেওয়ার দরকার নেই, তোমরা শুধুমাত্র 14-35-14 রাসায়নিক সার অবশ্যই জমিতে ক্রয় করবে কাঠাপ্রতি 1 কেজি। যে কোনো বাঁধাকপি বা যে কোনো চাষের ক্ষেত্রে কাঠাপ্রতি 1 কেজি 14-35-14 নিলে অথবা সুফলা অথবা 10-26 তিনটার মধ্যে যে কোনো একটা নেবে। যদি না পেয়ে থাকো তাহলে বিকল্প পদ্ধতি বললাম। তার পরবর্তী কাজগুলিতে যথেষ্ট হারে জিঙ্ক সালফেট এবং বোরন ব্যবহার করবে। হ্যাঁ বন্ধু, 1 প্যাকেট জিঙ্ক সালফেট 1 প্যাকেট বোরন 10 কাঠা জমির জন্য 1 প্যাকেট করে। আর যদি তোমার 1 বিঘা জমি থাকে তাহলে 2 প্যাকেট করে দেবে। তাহলে কি হবে, তুমি খুব দ্রুত দেখতে পাবে, তুমি সাকসেস পাবে। তুমি দেখতে পাবে গাছগুলি খুব দ্রুত গতিবৃদ্ধি পাবে, বাঁধাকপির সাইজ ঠিক রাখবে এবং বাঁধাকপি সমস্ত সমস্যা থেকে সমাধান হয়ে বাঁধাকপি প্রচুর হারে কিন্তু উচ্চ ফলন দেবে। তাই বাঁধাকপি চাষের ক্ষেত্রে এই সারগুলি অবশ্যই তুমি কিন্তু জমিতে ব্যবহার করবে। বন্ধু, যেহেতু লাইট কমে আসছে, অন্ধকার নেমে আসছে, সেজন্য আমি ভিডিও এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। আজকের ভিডিও 1.5 থেকে 2 মিনিটের হয়ে গেল। তাই প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।